আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সকালে প্রথমেই দেখাচ্ছি আমি মিনির সাথে একটু দুষ্টামি করছি আর মিনিও আমার সাথে খুব একটা দুষ্টামি করছে। ও একটা পলিথিন পেয়ে মাথায় দিয়ে কীরকম যে করছে কি বলবো আর। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে বাজার নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আজকের রেসিপি বলতে আমি একটু পরেই দেখাবো কী করছি। আর দেখেন আমার দুষ্ট বিড়ালটার কাজ, ও খুব ছোট বিড়াল তো খুব দুষ্টামি করতে পছন্দ করে। মানে খেলা করতে যে কি পছন্দ করে তার বলার নাই। আর হচ্ছে কোলে এসে ঘুমাতে পছন্দ করে। এই হচ্ছে ওর কাজ। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি গোছাচ্ছি। শীতের দিন যেহেতু, ধনিয়া পাতা তো কম্পালসারি সবার ঘরে হয়তো বা আছে, তো আমার ঘরেও ঠিক তাই। আমি সবজিগুলো সব গুছিয়ে রেখে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। যেহেতু আমি এখন একটু একটু করে ব্লগিং করছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চেষ্টা করব কিভাবে সুন্দর করে করা যায়। তো এখানে একটা কবুতরের বাচ্চাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই কবুতরের মাংসটা রান্না করব। তো কবুতরটাকে অনেক সময় ধীরে সুস্থে পরিষ্কার করেছি, একটু বড় হয়েছিল বাচ্চাটা। তো এটা রান্না করব, সেটা আর দেখানো হচ্ছে না। আমি আজকে দেখাবো হচ্ছে দারাজ থেকে একটা দই মেকার অর্ডার দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দামটা 450 টাকার মতো পড়েছে। তো এই দই মেকার দিয়ে কীভাবে আপনারা বাসায় খুব সহজে দই করতে পারেন, সেই রেসিপিটি আজকে দেখাবো। খুবই সহজ রেসিপি, কারণ হচ্ছে সব বিষয়গুলো আমি এই পর্যন্ত যতবারই দই করি, দই পারফেক্ট হয় না। মানে একদিন পারফেক্ট হলে আরেকদিন হয় না, বা আমার মন মতো হয় না, কেন জানি আমি বুঝি না। আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি, বাস একটা না একটা ভুল হবেই। একদিন ভালো হলে পরের দিন হবে না। তো চিন্তা করলাম একটা দই মেকার নিয়েই নেই। তো ওই দই মেকারটা নিয়েছি, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই ছোটোর মধ্যে, আর ছোটো জিনিস দেখতেও সুন্দর, আর হচ্ছে আমার না ইউজ করে অনেক ভালো লাগে। যাই হোক, তাতে 1 কেজি, এখানে 800 মিলি লেখা আছে। যেহেতু 800 গ্রাম দেওয়া যায়, সেক্ষেত্রে আপনার কেজি খানিক দুধ আপনি দইয়ের জন্য রেডি করলেই হবে আর কি। যাই হোক, আমি আপনার একটু চেক টেক করে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। কারণ হচ্ছে যেহেতু এটা দেখে আনা হয় নাই। আর দারাজের প্রোডাক্ট এই পর্যন্ত আমি যা এনেছি মোটামুটি ভালোই হয়েছে সব, শুধু ইয়ারফোন ছাড়া। তো যাই হোক, সব জিনিসই সব ঠিক হবে, এটা তো ভুল কথা। এইখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি, আর হচ্ছে 400 গ্রামের মতো পানি দিয়েছি, যেন একটু শুকায়, কালারটা জানি ভালো আসে আর কি। তো এখন আমি এইখানে 60 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আর 60 গ্রাম বললে ভুল হবে, 120 গ্রাম চিনি দিয়েছি টোটাল। তো কিছুটা ক্যারামেলের জন্য রেখে বাদ বাকিটুকু এখানে দিয়ে দিয়েছি। তারপরে জাল করে আমি আমার আহ, যে বাটিটা, অর্থাৎ দই মেকারের যে বাটিটা, সেটার পরিমাণ রাখার চেষ্টা করব। তো দেখেন আমি এখানে রেডি করছি কোথায় বসাবো আর কি, যেহেতু কারেন্টের ব্যাপার আছে, তো এটা কোথায় বসাবো সেটিং করে তারপরে হচ্ছে আমি বাদ বাকি কাজটা করব। তো দই মেকারে যারা দই করতে চান, অনেকেই মনে করেন হয়তো বা 2-3 ঘন্টায় হয়ে যাবে, এটা ভুল কথা। পারফেক্ট দই পেতে হলে আপনাকে কিন্তু ওই আপনার এই সনাতন পদ্ধতি যেটা, সেটাই করতে হবে। শুধু আমরা যেমন কম্বল খেতা টেতা দিয়ে ঢাকার ব্যাপার থাকে, টাইম মতো ঢাকনা সরানোর ব্যাপার থাকে, এই ঝামেলাটা থাকবে না শুধু। যাই হোক, এখানে আমি আপনার দইয়ের যে বীজটা সেটা ঝরতে দিয়েছি। আর সাথে এটার সাথে দইয়ের যে মানে গরমটা একটু কমার পর আমি কিন্তু ওই বীজটা এখানে মিশিয়ে দেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখেন আমি কিন্তু যে দইয়ের যে মিশ্রণটা সেটা কিন্তু মিশিয়ে মোটামুটি হাতের টেম্পার সহ্য করে এই পরিমাণ রেখে আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি। আর পাত্রে যখন ঢালবেন সেটা বুঝে ঢালবেন। আর দই যেহেতু ফুলে না, সেই ক্ষেত্রে আপনি যতটুকু ঢালবেন অতটুকুই থাকবে, এইটাই হচ্ছে কথা। তো আমি দেখলাম একবারে পারফেক্ট, একটু বেশি হয় নাই, একবারে ঠিকঠাক মতো আমার যে মেজারমেন্টটা ঠিক হয়েছে আর কি। যাই হোক, মেজারমেন্ট ঠিক হয়েছে। আমি এই পর্যায়ে কিন্তু মানে চালও দিয়ে দেবো মেশিনটা, যেহেতু এটা একটা মেশিন,
এটাকে আপনার কারেন্টের মাধ্যমে চালু করে রাখতে হবে যতক্ষণ আনুমানিক আমি 10-12 ঘন্টার মতো 10 ঘন্টার মতো রাখবো। যেহেতু রাত 10টার দিকে আমি বসিয়েছি, সেই ক্ষেত্রে পরের দিন সকালে আমি ফ্রিজে রাখবো। এই হচ্ছে আমার এখন বর্তমানের কাজ। কারণ হচ্ছে যেহেতু খেতা বালিশের ঝামেলাটা একবারেই নেই। তো যারা এই ধরনের সমস্যা ফেস করেন তারা কিন্তু ইজিলি এই ধরনের যে দই মেকারগুলি থাকে সেগুলো নিতে পারেন। আমি আসলে ইউজ করে খুব একটা মজা পেয়েছি, কারণ আমার বললামই তো আমি পারফেক্ট কেন জানি হয় না। মানে মানুষের চেষ্টা করলে কত কিছু হয়। আমি অনেকবার চেষ্টা করি, মানে আমি যদি ৫ বার চেষ্টা করি তার ১ বার পারফেক্ট হয়, বেশিরভাগই হয় না। তো দেখিয়ে দিলাম আমি কিন্তু গতকাল রাত্রে 10টার দিকে বসিয়েছিলাম দইটা। আমি সকাল 8টার দিকে ফ্রিজে রেখেছি। আমি দুপুরে বের করছি প্রায় 2টা-2:30 বাজে। এটার কারণ হচ্ছে যেহেতু শীতের দিন সকালে যদি সবাই ঠান্ডা জিনিসটা খায় সেক্ষেত্রে কিন্তু একটু সবারই প্রবলেম হতে পারে। কারণ ছোট বাচ্চা যেহেতু আছে ওকে কিন্তু বোঝানো যাবে না যে পরে খেও। আমরা যখন খাবো তখন কিন্তু ওকেও দিতে হবে। এর জন্য আমি একটু মানে বুদ্ধি করেই বলতে পারেন দুপুরের দিকে বের করেছি যেন ঠান্ডাটা খুব একটা বেশি প্রভাব না পড়ে আর কি। তো ফ্রিজ থেকে বের করে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে আমার বাচ্চারা উপরে যে সৌন্দর্য ছিল সেটা নষ্ট করে ফেলেছে। যাই হোক, যা আছে মাশাআল্লাহ ভালো হয়েছে। আর খেতে যেহেতু অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ আমারও অনেক পছন্দ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। যেহেতু পারফেক্টলি কোনো ঝামেলা ছাড়াই আসলে হয়ে গেছে। তো দেখেন কি সুন্দরভাবে একটা চাক করে উঠে আসছে। এত সুন্দর হয়েছে। মানে আমি ভাষায় বলতে পারব না। আমার এত খুশি লেগেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে টোটালি যেভাবে যাদের দই হয় না পারফেক্টভাবে তারা কিন্তু ইচ্ছে করলে এরকম একটা মানে যেটুকু করেছি প্রায় ৫-৬ জন ৭ জন মানুষ খুব ভালোভাবেই এরকম ১ বাটি আইসক্রিমের বাটি নিতে পারবে। অর্থাৎ আমিরা যতটুকু ১ বাটি করে নিয়েছি তারপরও আরও ২-৩ বাটি হবে এরকম রয়েছে। তো যাই হোক, ছোটোখাটো কোনো আয়োজন হলে ২, ৪, ৫ জন, ৭ জন, ১০ জন মানুষের একটা আয়োজন হলেও কিন্তু আপনারা এরকম ১ বাটি দই করে নিতে পারেন। তাতে সবাইকে কিন্তু পরিমাণ মতো যদি দেওয়া হয় তো সবারই হয়ে যাবে। তো অনেকে আছেন ঝামেলা মনে করেন। তো বাসায় তৈরি করে এরকম পারফেক্ট একটা জিনিস যদি পাওয়া যায় আর কি লাগে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।